এই মুনাফিকেরা যখন মুমিনদের সাথে, ইমানদারদের সাথে যখন সাক্ষাৎ করে, দেখা করে, তখন তারা বলে ক্বালু আমান্না, তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস স্থাপন করেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আবার যখন এরা গোপনে তাদের শয়তানদের সাথে দেখা করে, তখন আবার বলে ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। গোপনে গিয়ে তারা যখন তাদের নেতাদের সাথে, তাদের শয়তানদের সাথে দেখা করে, তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তোমাদের সাথে আছি, আমরা তো কেবল মুমিনদের সাথে হাসি ঠাট্টা করছি, তামাশা করছি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে তামাশা করছেন, উপহাস করছেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তাদের অবাধ্যতার মধ্যে আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন, ফলে তারা তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘোরাফেরা করছে। এই হলো 11 থেকে 15 নম্বর আয়াতের সাবলীল তরজমা। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা বিপর্যয় সৃষ্টি করছি না, বরং আমরা হলো সংশোধনকারী। অর্থাৎ মুনাফিক তারা একে তো অন্যায় করছে, জমিনে ফাসাদ সৃষ্টি করছে, বিপর্যয় সৃষ্টি করছে। যখন তাদেরকে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, পৃথিবীতে সংঘাত, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তখন এই মুনাফিকেরা উত্তর বলে আমরা তো বিপর্যয় সৃষ্টি করছি না, আমরা বরং আরো সংশোধন করছি, আমরা আরো শান্তি বজায় রাখছি, আমরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। এর উদাহরণ যদি আপনারা দুনিয়াতেও তাকান, স্পষ্ট দেখতে পাবেন এই মুনাফিকেরা, এই কাফেরেরা শান্তি প্রতিষ্ঠার নামে পৃথিবীতে বিপর্যয় সংঘাত সৃষ্টি করছে। আমেরিকা, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, এর মূল প্রতিপাদ্য বিষয় হলো পৃথিবীতে শান্তি শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু এই মুনাফিকের দল, এই জাতিসংঘ পৃথিবীতে কোথাও মুসলমানদের শান্তির জন্য কাজ করেছে, মুসলমানদের শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে, পৃথিবীতে এমন উদাহরণ কেউ দেখাতে পারবে না। আমেরিকা তারা বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে তারা তাদের ঘাঁটি গেড়ে বসে আছে। এর উদ্দেশ্য হিসেবে তারা বলতে চায় যে তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায়। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা এটা কেন করছেন, সৌদি আরব, কাতার, কুয়েত, লিবিয়া, বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি তারা স্থাপন করেছে। যদি জিজ্ঞেস করেন কেন করেছে, তারা বলবে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই মার্কিন বাহিনী কোনোদিনও মুসলমানদের পক্ষে আজ পর্যন্ত কাজ করে নাই, এই উদাহরণ পৃথিবীতে নাই। দিনের পর দিন, যুগের পর যুগ ধরে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েলরা হত্যা করেছে, ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করেছে, যুগের পর যুগ, মাসের পর মাস ধরে তাদেরকে হত্যা করেছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে ঝাঁঝরা করেছে, লক্ষ লক্ষ মায়ের বুক খালি করে দিয়েছে এই ইহুদিরা। অথচ আমেরিকার কোন
এখানে হস্তক্ষেপ নাই, তাদের ঘুম ভাঙে না, তারা চোখে দেখে না। ফিলিস্তিনের মুসলমানদের কান্নায় আমেরিকার কান্না আসে না, আমেরিকার ঘুম ভাঙে না। কিন্তু যখনই দেখবেন ইহুদিদের উপরে কোনো মুসলমান রাষ্ট্র আক্রমণ করেছে, অ্যাটাক করেছে, সাথে সাথে ওই মুসলমানদের উপরে আমেরিকা হামলা করে বসে। মুসলমানদের জন্য আমেরিকা কাজ করে না, বরং গোটা পৃথিবীকে তারা কন্ট্রোলে নেওয়ার জন্য তারা এই জাতিসংঘ কায়েম করেছে, এই ইউনাইটেড নেশন কায়েম করেছে। তারা শান্তির জন্য করে না, তারা তাদের নিজেদের ভালোর জন্য, নিজেদের কল্যাণের জন্যই এই জাতিসংঘ তারা কায়েম করেছে। তাদেরকে যখনই বলা হয় তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠা করছি, আমরা সংশোধন করছি। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা, অনেকভাবে বিপর্যয় সৃষ্টি করা যায়। আল্লাহ তাআলার অবাধ্য হওয়া, এটাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা। কারণ আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমেই এই পৃথিবীর শান্তি শৃঙ্খলা সবকিছু বজায় থাকবে। যখনই আল্লাহ তাআলার অবাধ্যতা শুরু হবে, যখনই আল্লাহ তাআলার নাফরমানি শুরু হবে, তখন পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে, আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। এজন্য আল্লাহর নাফরমানি করা, আল্লাহর অবাধ্যতা করাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করারই নামান্তর। অন্যকে অবাধ্য হওয়া, অন্যকে নাফরমান বানানোর চেষ্টা করা, অন্যকে অবাধ্য করার চেষ্টা করা, এটাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করারই নামান্তর। অন্যকে অবাধ্য করার চেষ্টা করা, যেই ব্যক্তি সত্য পথে চলে, যেই ব্যক্তি সঠিক পথে চলে, তাকে সঠিক পথ থেকে ফিরিয়ে অন্ধকার পথের দিকে পথ দেখানো, তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করা, এটাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা। খারাপ বন্ধুদের দলে কোন একটা ভালো বন্ধু যদি এসে যায়, খারাপ বন্ধুরা নেশা করে, সিগারেট খায়, ভালো একজন বন্ধু এসেছে, ভালো বন্ধুর সাথে বন্ধুত্ব করে প্রথমে তাকে বলে যে নে দোস্ত একটা টান দিয়ে দেয়। প্রথমে না করে, বলে যে কিচ্ছু হবে না, একটা নিরিত ব্যাপার, কিচ্ছু হবে না। এইভাবে তাকে অনুরোধ করে তাকে প্রথমে সিগারেট খাওয়া শেখায়। এই যে একজন ভালো মানুষকে তাকে নেশার পথ দেখিয়ে দিল, ধ্বংসের পথ দেখিয়ে দিল, এটাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা। এই লোক নেশাগ্রস্ত হয়ে সে আরো অন্যান্যদের মাঝে এই নেশা ছড়িয়ে দিবে, অনেক মানুষকে সে ধ্বংস করার চেষ্টা করবে। অনেক ভালো মানুষ নামাজ পড়ে, বন্ধুরা বলে আরে এত নামাজ পড়ার কি দরকার, নামাজ পড়ে কি হবে, এতদিন পর্যন্ত যা নামাজ পড়ছে, যে বছরের পর বছর নামাজ পড়ো, কি পেয়েছো? কোনো কিছু পেয়েছো? এইভাবে মানুষকে সৎ পথ থেকে ফিরিয়ে আনা, অসৎ পথ দেখানো, এটাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা। কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এটাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা। অমুসলিম, কাফের, বেঈমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এটাও পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা। সূরা আনফাল আয়াত ৭৩ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কুফরি করেছে, যারা কাফের, তারা পরস্পর একে অপরের বন্ধু।
তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধুবাজন। আর তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব যদি করো, মুমিনরা যদি বন্ধুত্ব না করে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, তাহলে পৃথিবীতে কঠিন বড় বিপদ নেমে আসবে, বড় বিপর্যয়। সূরা নিসার 144 আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, হে ঈমানদারেরা, কাফেরদের সাথে বন্ধুত্ব করো না, কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করো না। তোমরা যদি কাফেরদের সাথে বন্ধুত্ব করো মুমিনদেরকে বাদ দিয়ে, তোমরা কি আল্লাহ তাআলার জন্য নিজেদের বিরুদ্ধে একটি বড় প্রমাণ দাঁড় করিয়ে দাও নাকি? তার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামান্য কিছু ভুল ত্রুটি থাকলে, কোনো অপরাধ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু তোমরা যে কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করো, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে গ্রহণ করো, তোমাদের বিরুদ্ধে জাহান্নামী হওয়ার জন্য এটা একটি বড় প্রমাণ হয়ে যাবে। তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করলে আল্লাহ তাআলা তোমাদেরকে যে মাফ করে দিত, ক্ষমা করে দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু তোমাদের বিরুদ্ধে এটা বড় একটা প্রমাণ হয়ে দাঁড়াবে তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করছো। সেই কথা আবার আসলো, কাফেরদের সাথে বন্ধুত্ব। আমরা বারংবারই বলছি, কাফেরদের অনুসরণ, কাফেরদের অনুকরণ, কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, এটা মুমিনদের জন্য বড় বিপর্যয়। দেখেন, মেসির ভক্ত, মেসিরা খেলায় জিততে পারে নাই, এজন্য আত্মহত্যা করেছে। চিন্তা করতে পারেন, একজন কাফের খেলায় জিততে পারে নাই, সে আত্মহত্যা করেছে। কার জন্য আত্মহত্যা করলো? একজন কাফেরের জন্য। একজন কাফেরের জন্য সে আত্মহত্যা করছে। আমরা যখন এই ধরনের কথা বলি, অনেকেই এইভাবে কথা বলে, খেলা খেলার জায়গায়, ইসলামের জায়গায় এইভাবে আমাদের আবেগের উপরে পানি ঢেলে দিয়েন না তো। আমাদের আবেগের উপরে এইভাবে পানি ঢেলে দিয়েন না। তোমার কেমন আবেগ? আল্লাহ তাআলা যে জীবন তোমাকে দান করেছে, আমাদের এই জীবন কার দান? আল্লাহ তাআলা যে জীবন দিয়েছে, এই জীবনকে তুমি একজন কাফেরের জন্য শেষ করে দিবে? আল্লাহ তাআলা তো কাফেরের জন্য শেষ করার জন্য তোমার এই জীবন দান করে না। আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি কি জবাব দিবে? তোমাকে আমি জীবন দিয়েছিলাম কেন, আর তুমি তোমার জীবনকে শেষ করলে কোন কাজে? তোমার জীবন তো দিবে তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য তুমি তোমার জীবন দিবে। তুমি একজন কাফেরের জন্য তোমার জীবন শেষ করে দিচ্ছ। আরেকজন দেখলাম তার নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে জার্মানির পতাকা বানাইছে, মাইলের পর মাইল। খুব সহজ একটা কথা। খেলা একটা সাধারণ খেলা, খেলা দেখা এক জিনিস, আর আবেগে, অতি আবেগী হয়ে তাদের জন্য গা ভাসিয়ে দেওয়া, এটা ভিন্ন জিনিস। খেলা আমরা সাধারণভাবে আমাদের পাড়ার খেলা যেভাবে দেখি, দেখলো কে জিতলো, একজন জিতলো, একজন হারলো, শেষ। কিন্তু এটার জন্য আত্মহত্যা করা, জীবন বিলিয়ে দেওয়া, নিজের সম্পত্তি ভিটামাটি বিক্রি করে দেওয়া, এটা তো মুসলমানদের আবেগ হতে পারে না। কাজেই কাফেরদের অনুসরণ
কাফেরদের অনুকরণ, কাফেরদেরকে বন্ধু বানানো, এটা মুসলমানদের জন্য বড় বিপর্যয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকেরা অবস্থান করবে, আর এই মুনাফিকদের জন্য তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে কি? মুমিনদের জন্য সাহায্যকারী থাকবে। কিয়ামতের ময়দানে কোনো মুমিন যদি বিপদে পড়ে যায়, ছোটখাটো ভুলের কারণে আটকা পড়ে গেছে, কিন্তু লোকটা ইমানদার, ওই লোকটাকে অনেকেই সুপারিশ করবে, সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নবীরা সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে, আলেমগণ সুপারিশ করবে, বুজুর্গ ব্যক্তিরা সুপারিশ করবে। দুনিয়াতে থাকার সময় একটা লোক মুমিন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহওয়ালা ব্যক্তিকে সম্মান করত, শ্রদ্ধা করত, বিপদে আপদে তার পাশে দাঁড়াতো। কিয়ামতের ময়দানে বুজুর্গ ব্যক্তি জান্নাতে চলে যাচ্ছে, ওই মুমিন ব্যক্তি যে বিপদে পড়ে গেছে পেছন থেকে ডাক দিবে, ভাই আমি আজকে ধরা খেয়ে গেছি, আমার তো আমল নামায় কমতি হয়ে গেছে, আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। দুনিয়াতে থাকতে আমি আপনাকে অনেক ভালোবাসতাম, আল্লাহর জন্য ভালোবাসতাম, কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য ভালোবাসতাম। দুনিয়াতে থাকতে আমি একদিন আপনাকে পানি পান করিয়েছিলাম, আল্লাহর জন্য শুধু আপনাকে ভালোবেসে আপনাকে পানি পান করিয়েছিলাম, মনে পড়ে নাকি? আমি আজকে বিপদে পড়ে গেছি, আমার জন্য একটু সুপারিশ করা যায় নাকি? লোকটা বলবে, হ্যাঁ আমার মনে আছে। আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন আমি জান্নাতে যাচ্ছি, আমাকে এই লোকটা দুনিয়াতে থাকতে ভালোবাসতো, আমাকে মোহাব্বত করত, আমাকে মোহাব্বত করে একদিন পানি পান করিয়েছিল, এজন্যে তাকে যদি আপনি জান্নাতের ফয়সালা না করে দেন, আমিও জান্নাতে যেতে রাজি নই। রব্বুল আলামিন ঘোষণা করবে, যেহেতু তুমি তার জন্য সুপারিশ করতেছো, তোমার সুপারিশ কবুল করা হলো, তোমার জন্য যার জন্য জাহান্নামের ফয়সালা করা হলো, তাকেও আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। মুমিনদের জন্য সাহায্যকারী থাকবে, সুপারিশকারী থাকবে, কিন্তু যারা মুনাফিক, যাদের মধ্যে কপটতা আছে, যাদের হৃদয়ে কপটতা আছে, তাদের জন্য ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। মুনাফিকদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তাদেরকে যখন বলা হয় লোকদের ঈমান আনো, অন্যরা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে তোমরা ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি বোকাদের মতো, নির্বোধের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই তারাই বোকা, তারাই নির্বোধ, কিন্তু এই নির্বোধ হওয়ার ব্যাপারটাও তারা জানে না। লোকদের মতো ঈমান আনো, লোক দ্বারা উদ্দেশ্য এখানে আমানান নাস, অন্যান্য মানুষের মতো ঈমান আনো, এর উদ্দেশ্য হলো সাহাবীগণ। তাদেরকে যখন বলা হয় সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, সাহাবীরা যেইভাবে বিশ্বাস করেছে, আখিরাত, পুনরুত্থান দিবস, আল্লাহ, আল্লাহর রাসূল এবং ফেরেশতা, কিতাব সমূহ, এই সব বিষয়কে ফেরেশতারা যেইভাবে বিশ্বাস, সাহাবীরা যেইভাবে
বিশ্বাস করেছে, সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তোমরাও সেইভাবে ঈমান আনো। তখন এরা বলে, ওই নির্বোধেরা, ওই বুকারা যেইভাবে ঈমান এনেছে আমরা কি ওইভাবে ঈমান আনবো? এই মুনাফিকরা নিজেদেরকে খুব চালাক ভাবে, নিজেদেরকে খুব জ্ঞানী ভাবে, আর যারা ঈমান এনেছে, যারা মুমিন, তাদেরকে মনে করে বোকা, এরা হলো নির্বোধের দল, এরা কিছুই বোঝে না। এমন অবস্থা আমাদের সমাজেও দেখা যায়। একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে যদি দেখা যায় দুই একজন খুব নামাজ টামাজ পড়ে, সব সময় টুপি মাথায় দেয়, দাড়িও রেখেছে, মুখে দাড়ি দেখা যায়, তখন বন্ধুরা বলে, কি খ্যাত তুমি, কি ব্যাকডেটেড, কি দাড়ি টুপি দিয়ে একদম চাচা হয়ে গেছো, এই বয়সে এটা মানায়? এই বয়সে এটা করার সময়? জীবন একটা, জীবনটাকে উপভোগ করতে হবে, চিল করতে হবে। তুমি এখনই দাড়ি টুপি দিয়ে কি হুজুর টুজুর হয়ে গেছো, মোল্লা মৌলবী হয়ে গেছো, এটা কি মানায় নাকি? যুগের সাথে যায় এটা? এইভাবে তাকে ক্রিটিসাইজ করে, বোকা নাকি? যারা এই দাড়ি টুপি রেখে ইমানদার হয় তাদেরকে অন্যরা সবাই ভাবে বোকা, এ খ্যাত, এ কিছু বোঝে না, এ দুনিয়ার জ্ঞান তার নাই, দুনিয়ার কিছু বোঝে নাই, বোকা মনে করে, নির্বোধ মনে করে। মুনাফিকেরাও মুমিনদেরকে বোকা মনে করে, মুমিনদেরকে নির্বোধ মনে করে। যেহেতু ঈমান আনার কারণে বাড়ি ছাড়তে হয়, ঈমান আনার কারণে যুদ্ধে যেতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, মুনাফিকেরা চিন্তা করে সামান্য ঈমান আনার কারণে যদি বাড়ি ছাড়তে হয়, জীবন দিতে হয়, তার চাইতে ভালো দুই দলের সাথে সুসম্পর্ক রেখে সুন্দর করে সমাজে বাঁচি, এটাই তো ভালো বুদ্ধিমানের পরিচয়। মুমিনরা আসলে নির্বোধ, বোকা। ঈমান এনে বাড়িও ছাড়া হয়, রক্ত দেয়, জীবন দেয়। মুমিনদেরকে তারা বোকা মনে করে, নির্বোধ মনে করে। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, জেনে রাখো, তারাই হলো বোকা, আর তারা যে বোকা এটাও তারা জানে না, এটাও বোঝে না। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সাহাবীদের মতো ঈমান আনতে বলেছেন। তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমান কেমন? সাহাবীদের ঈমান, একটা উদাহরণ দিই। আল্লাহর নবী সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র বিবাহ করেছেন, নতুন স্ত্রীর সঙ্গে, নতুন বধূর সঙ্গে মিলিত হয়েছেন। পরের দিন সকালবেলা উহুদ যুদ্ধের জন্য ঘন্টা বেজে গেল। হযরতে হানজালা জিহাদের ঘন্টা শোনার পর জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছেন, জিহাদে চলে যাবেন। ঘরের ভেতর থেকে স্ত্রী ডেকে বলছেন, পানের স্বামী, আপনাকে তো আমি এক রাত্রে ভালো করে চেহারাও দেখি নাই ভালো করে, আপনি একটু ঘরের ভেতর আসেন, আপনাকে একটু পান ভরে দেখি। আপনি যদি জিহাদে গিয়ে শহীদ হয়ে যান তাহলে আপনাকে আর দেখতে পাবো না। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভেতর থেকে আমি যেন আপনাকে চিনে নিতে পারি, সেজন্য একটু ঘরের ভেতরে আসেন। হযরতে হানজালা বলছেন, আমি ঘরের ভেতরে গেলে তোমার চেহারা দেখলে আমার ভেতরে প্রেম জাগতে পারে, মহব্বত জাগতে পারে। আল্লাহর নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমার দেরি হয়ে যাবে। স্ত্রী বলছে, আমি প্রেম নিবেদন করব না, একবারের জন্য শুধু তোমার চেহারাটা দেখতে চাই।
হযরতে হানজালা বলছে, প্রাণের স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি যদি দিনের জন্য জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমার পরিচয় করিয়ে দিবে। সাহাবীদের ঈমান, তারা নতুন স্ত্রী নতুন বউ রেখে তারা জিহাদের জন্য যুদ্ধের ময়দানে ছুটে যান। একবারও চিন্তা করেন না আমি শহীদ হয়ে যাব, শহীদ হয়ে গেলে আমার পরিবারের অবস্থা কি হবে, আমার ঘরের অবস্থা কি হবে, এই চিন্তা তারা করেন না। তারা সব সময় সবচাইতে উঁচুতে রাখেন, আগে নিজের দিন নিজের ঈমানকে সবচেয়ে উপরে রাখেন, বাকি সব পরে। দুনিয়ার সব কিছু একদিকে, আর আমার দিন ইসলাম হচ্ছে আর একদিকে। দিনের সাথে অন্য কোনো কিছুর তুলনা নাই। এটা হলো সাহাবীদের ঈমান। আরেকটা উদাহরণ দিই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের জন্য পাঠিয়েছেন। রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ আরো কয়েকজন সৈন্যকে বন্দী করে নিয়ে আসলেন। সম্রাট হযরতে হুযায়ফাকে দিন ছাড়ার জন্য বললেন, ঈমান ছেড়ে দেওয়ার জন্য বললেন। হযরতে হুযায়ফা রাজি হলো না। তখন রোমের সম্রাট তাকে বিভিন্ন ভাবে তাকে প্রলোভন দিতে চেষ্টা করলো। বলল, এই সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লিখে দেব, এই রোমের সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দেয়া হবে, তবুও তুমি তোমার দিন ছেড়ে দাও। হযরতে হুযায়ফা রাজি হলেন না। সম্রাট চিন্তা করলেন, এই সব প্রলোভনে মুসলিম সৈনিকের হৃদয় গলবে না, বরং ভয় দেখিয়ে তার হৃদয় থেকে ঈমান বের করতে হবে। সম্রাট সৈনিকদেরকে আদেশ করলেন, বিশাল বিশাল কড়াইয়ের মধ্যে তেল গরম করো, তেল উত্তপ্ত করো। সম্রাটের আদেশ অনুযায়ী তাই করা হলো। বড় বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো। হযরতে হুযায়ফার সামনে তার সহযোগী সৈনিকদেরকে একজনকে ধরে ওই উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। হুযায়ফার সৈনিক সাথে সাথে ভাজা হয়ে গেল। সম্রাট বলছে, এই যে তোমার চোখের সামনে তোমার সৈনিক যেইভাবে ভাজা হয়ে গেল, রান্না হয়ে গেল, ভুনা হয়ে গেল, তোমাকেও এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে যদি তোমার ঈমান না ছাড়ো। সম্রাট লক্ষ্য করলেন, হুযায়ফার চোখের কোণে জল দেখা যায়, অশ্রু দেখা যায়। সম্রাট ভাবলেন মনে হয় কাজ হয়েছে। হুযায়ফাকে জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কি ভয় পেয়েছো নাকি? ঈমান ছাড়তে রাজি আছো নাকি? ভয়ে বিহ্বল হয়েছো নাকি? হযরত হুযায়ফা জবাব দিল, না, আমি ভয় পাই নাই, বরং দুঃখ করছি মনে মনে। সম্রাট জিজ্ঞেস করলো, কিসের দুঃখ? হযরত হুযায়ফা উত্তর দিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা জীবন দিয়েছে মাত্র। এই একটা জীবন দিয়ে আল্লাহ তাআলা আমার কাছ থেকে দ্বীনের জন্য পরীক্ষা নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি 1000টা জীবন দিত, আর জীবন দেওয়ার জন্য আল্লাহ আমাকে আদেশ করত, অর্ডার করত, দ্বীনের জন্য জীবন দিতে বলতো, তাহলে আমি আমার ওই 1000টা জীবন আল্লাহর দ্বীনের জন্য একটা একটা করে কুরবান করে দিতাম। এটা হলো সাহাবীদের ঈমান। সাহাবীদের মতো করে ঈমান আনতে বলেছেন। সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন এবং মুনাফিকি থেকে, মুনাফিকদের নাম থেকে আল্লাহ তাআলা আমাদের নামকে কেটে দেন, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।